This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তো আরো একবার আমাদের দর্শকদের জন্য আজকের দিল্লির ফলাফলটা আরো একবার রাখতে হচ্ছে সামনে, কারণ কোথাও গিয়ে বিজেপির তরফ থেকে এই লড়াইটা একটা প্রেস্টিজ ফাইট ছিল। যে দিল্লিতে বসে গোটা দেশ তারা শাসন করছে, সেই দিল্লি কিন্তু তাদের দখলে ছিল না, কিন্তু আজ সেই প্রেস্টিজ কিন্তু তারা মুখ রক্ষা করতে পারলো বলা যায়। কিন্তু আম আদমি পার্টির মুখ পুড়েছে, হার হয়েছে কেজরিওয়াল সিসোদিয়ার। 27 বছর পর রাজধানীতে বিজেপির উত্থান, আর শূন্যে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস। জানিয়ে বারবার আলোচনা হচ্ছে, হাত শিবির দাবি করছে জোট না বাঁধার ফল ভুগছে আপ। আর দিল্লির মানুষ পরিবর্তন চেয়েছিল, তাই পরিবর্তন হয়েছে এমনটা দাবি করছে প্রিয়াঙ্কা গান্ধী। একে অপরের বিরুদ্ধে লড়াই আপ কংগ্রেসকে ডুবিয়েছে খোঁচা ওমর আব্দুল্লাহর। কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন না শিক্ষাগুরু আন্না হাজারেও। খারাপ ফলাফলের জন্য কেজরিওয়ালের আবগারি নীতি দুর্নীতিকেই দূষেছেন। I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. স্বরাজ পাত্রীর নেতা যোগেন্দ্র যাদব কি বলেছেন আজকের এই ভোটের ফলাফলের পর শোনাবো আপনাদের। आम आदमी पार्टी की जो ईमानदारी की छवि बनी थी वो ये शराब कांड और शीश महल इन सब चीज़ों से वो धूमिल हुई। कारण ये भी था कि दिल्ली में जो दिन रात कचकच चलती थी और जो गिमिक्स तो कुछ हो जाते थे, लेकिन जो बुनियादी काम दिल्ली के लिए होने चाहिए थे वो नहीं हो रहे थे। और कारण ये भी था कि लेफ्टिनेंट गवर्नर और दिल्ली सरकार में जिस तरह से रोज झगड़ा चलता रहता था, तो मैं समझता हूँ मोदी समर्थकों ने सोचा होगा कि चलिए मोदी के साथ तो हैं ही, अब केजरीवाल का साथ देने की क्या जरूरत है, नीचे भी मोदी जी की सरकार हो तो अच्छा होगा। আবারও আক্রান্ত উর্দে। এবার পান্ডুয়ায় বিসর্জনের তারস্বরে ডিজে বাজানো নিয়ে বিবাদ থামাতে গিয়ে মার খেলো পুলিশ। কেন এই পরিস্থিতি হয় আমাদের রিপোর্টার আশিক ইনসানের কাছ থেকে জানার চেষ্টা করবো। আশিক, কি ঘটেছিল সেই সময়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পান্ডুয়ার পাঁচঘরা তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিয়ালা গ্রামে বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা অভিযোগ করেন যে তারস্বরে ডিজে বাজছে। আমরা জানি যে আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক শুরু এবং সেই রাস্তায় বহু মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। সেই গ্রাম দিয়ে যখন এই শোভাযাত্রা যাচ্ছিল সেই সময় তারস্বরে ডিজে বাজছিল। সেই অভিযোগ পেয়ে পান্ডুয়া থানার পুলিশ সেখানে যায় এবং সেই ডিজে বক্স আটক করতে যায়। এবং যখন তারা ডিজে বক্সগুলি আটক করছিল সেই সময় যারা এই ডিজে বক্স বাজাচ্ছিল, যারা এই শোভাযাত্রায় ছিলেন, তারা পুলিশের উপর আক্রমণ করে দেয় এবং তাদের উপর হামলা চালায়। এবং সেই সময় কিন্তু এএসআই রাজদেব হাজরার মাথায় ইটের আঘাত লাগে। ইট ছড়ে গ্রামবাসী যারা ডিজে বাজাচ্ছিলেন তারা ইট ছুটতে থাকে পুলিশের দিকে এবং সেই ইটের আঘাতেই তিনি আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। লিমা না আশিক, যে গায়ে হাত তুললো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সংক্ষেপে প্লিজ। দেখো, পান্ডুয়া থানার পুলিশ এবং হুগলি গ্রামীণ পুলিশ সেখানে পৌঁছেছে, বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। ডিএসপি ক্রাইম তিনি ঘটনাস্থলে রয়েছেন। ঠিক আছে, তুমি নজর রাখো আশিক, ধন্যবাদ।